কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে হানা দিল ইডি। বালিগঞ্জের ফার্ন রোডে শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। অতীতে একাধিকবার কেন্দ্রীয় এজেন্সির আতশি কাছে তলা এসেছেন কলকাতা পুলিশের এই আধিকারিক। এবার ভোটের আগে ফের ইডি স্ক্যানারে শান্তনু সিনহা। বাংলায় ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক তছরূপ মামলায় গ্রেপ্তার বেহালার ব্যবসায়ী জয় কামদার। রবিবার সকাল থেকে দফায় দফায় ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় ইডি। চলে জিজ্ঞাসাবাদও। এরপরেই জয়কে আটক করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানেই গ্রেপ্তার ব্যবসায়ী জয় কামদার। ভোটের মুখে বাংলায় সব কাজ বন্ধ করে দিল তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক। প্রথম দফা বিধানসভা নির্বাচনের আগে শেষ রবিবার জোর চর্চা বাংলার রাজনীতিতে। যদিও কয়েক ঘন্টা কাটতেই জল্পনা উড়িয়ে দিল তৃণমূল। বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা, জবাব দেবে বাংলা। জল্পনা উড়িয়ে কড়া বার্তা ঘাসফুল শিবিরের। আইপ্যাক ইস্যুতে রণংদেহী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আশ্বাস, প্রয়োজন হলে আইপ্যাকের সঙ্গে যুক্ত যুবক যুবতীদের চাকরির বন্দোবস্ত করা হবে, চাকরি ছাড়া করা হবে না। অভিষেকের সঙ্গে আলোচনা করে মুখ খুললেন মমতা। ওদের ভয় দেখালে ওরা আমার দলের সাথে যুক্ত হবে এবং আমরা ওদের চাকরি দেব। আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না। আমি সকালে অভিষেকের সাথে কথা বলেই এসেছি। নজরে আদিবাসী ভোট। বিষ্ণুপুরে দাঁড়িয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূলকে আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। টেনে আনেন মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গ। বললেন, মহা জঙ্গলরাজ রুখতেই মহিলা সংরক্ষণ আটকাচ্ছে তৃণমূল। बंगाल की बेटियां इनके महाजंगल राज को चुनौती दे रही है। মোদীর বক্তব্যের পাল্টা জবাব দিতে ময়দানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দূরদর্শনকে দিয়ে মোদী দর্শন বানিয়ে রাজনৈতিক প্রচার করছে। মোদীকে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতকাল গভর্নমেন্টের মেশিনারি দিয়ে দূরদর্শনকে দিয়ে মোদী দর্শন বানিয়ে পলিটিক্যাল ক্যাম্পেইন করেছে। বিষ্ণুপুরে দাঁড়িয়ে তৃণমূলকে বড় হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। 23 এপ্রিলের আগে আত্মসমর্পণ করুক, নইলে চৌঠা মের পর তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের কেউ বাঁচাতে পারবে না। 29 अप्रैल से पहले अपने अपने थाने में आत्मसमर्पण कर लो। यहाँ पर 23 तारीख के पहले कर लो। 4 मई के बाद कोई भी बच नहीं पाएगा। গরম পড়েছে, শান্ত হন, মাথা ঠান্ডা রাখুন। নন্দীগ্রামে দাঁড়িয়ে মোদীকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাফ বললেন, গণতন্ত্রে ক্ষমতা শেষ কথা বলে না, শেষ কথা বলে জনতা। সম্মানীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে অনুরোধ করব, গরম বেশি পড়ছে, মাথা ঠান্ডা রাখুন। বিচার ব্যবস্থা আর গণতন্ত্রে ক্ষমতা শেষ কথা বলে না, গণতন্ত্রে জনতা শেষ কথা বলে। ভোটের ময়দানে নামছে 2000-এরও বেশি কুইক রেসপন্স টিম। প্রথম দফার রণকৌশল জানালো নির্বাচন কমিশন। প্রতিটি কুইক রেসপন্স টিমের দায়িত্বে একজন রাজ্য পুলিশের এসআই বা এএসআই পদমর্যাদার আধিকারিক। সঙ্গে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর কমপক্ষে 4 থেকে 6 জন জওয়ান। প্রথম দফার ভোট গ্রহণের 16টি জেলায় কড়া নজরদারি চালাতে প্রস্তুত কমিশন। সোশ্যাল কন্টেন্টে অপপ্রচার হলেই অ্যাকশন। ভোটের মুখে কড়া হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। সমাজ মাধ্যমের অপব্যবহার রুখতে নির্দেশিকা জারি। নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ, তথ্য প্রযুক্তি আইন ও আদর্শ আচরণবিধি মেনে চলতে হবে সব রাজনৈতিক দলকেই। সমাজ মাধ্যমে কোনো বিভ্রান্তিমূলক বা বেআইনি কন্টেন্ট নজরে এলে সেই প্ল্যাটফর্মকে 3 ঘন্টার মধ্যে তা সরিয়ে ফেলতে হবে। কড়া বার্তা কমিশনের। তীব্র গরমের মাঝে স্বস্তি। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। হলুদ সতর্কতা জারি। তবে বৃষ্টি হলেও গরম ও আর্দ্র অস্বস্তি বজায় থাকবে, জানালো হাওয়া অফিস।